শুভ সকাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, রাতস মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা এখন সকাল থেকে শুরু করে দিয়েছি। এখন বাজে সকাল 7:30। আর এখন আমি বসে গিয়েছি ডাব কাটতে। সকালবেলা ডাব কেটে ছেলে মেয়েদের দেবো, রাইসা আর রাহাত দুজনকেই ডাব দেবো সকালে। তো ডাব কাটতে দা লাগে, সে দাটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আমি বটি দিয়ে ডাবটা কাটছিলাম। প্রথমে ডাব কেটে আমি রাহাতকে দিলাম, রাহাত খেয়ে নিল, তারপরে রাইসাকে দেবো। বটি দিয়েই কাটছি, অনেক কষ্টে পুঁচিয়ে বটি দিয়েই ডাবটা আমি কেটে দিলাম। আর আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করব, কম বেশি কিছু কিছু ক্লিপ নেব, কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি খুব সাদামাটা, খুব সরলভাবেই কথা বলি, যতটুকু হয় ততটুকু। আমি কোনো মিথ্যা কথা বলি না। ভিডিওর মাধ্যমে যতটুকু আমরা যেভাবেই থাকি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করতে বেশি ভালোবাসি। সত্যিটাই বেশিরভাগ তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটা সাপোর্ট করুন, পাশে থাকুন প্লিজ বন্ধুরা, এটাই আপনাদের কাছে বলার আছে। আর পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে, লাইক করলে ভালো লাগে, নেক্সট ভিডিও বানাতে একটু বেশি উৎসাহ পাই। তো কেউ কমেন্ট করেন না, লাইক করেন না। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে এটা বলার ছিল। তো সকালবেলা ছেলে মেয়েদেরকে ডাব কেটে খাইয়ে দিলাম, তারপরে আমি একটু টক দই খেয়ে নিলাম। তারপরে সকালবেলা 8:30 বেজে গিয়েছিল, রাহাতের আব্বুজি বাজার নিয়ে চলে এলো। বাজার থেকে এনেছিল শোল মাছটা জ্যান্ত ছিল, দেখতেই পাচ্ছেন। তো শোল মাছটা অনেক কষ্টে কাটাকুটি করে খুব ভালো করে ধুয়ে নিলাম। শোল মাছ যেহেতু একটু রগড়া, একটু রোগড়ে তুলতে একটু কালো কালো ভাব থাকে গাটা, একটু খুব ভালো করে রোগড়ে ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে, তারপরে রিফাইন অয়েল দিয়ে ভালো করে কড়া করে ভেজে তুলে নিলাম। আজকে অনেক বাজার এনেছিল। আজকে বাড়িতে পোলাও হবে, পোলাও ভাতের সঙ্গে অনেক কিছু ভাজা হবে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরোপুরি হয়তো কিছু ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, যেমন আলু কাটা, পটল কাটা, বেগুন কাটা, এগুলো আর শেয়ার করতে পারিনি, ডাইরেক্ট রান্নায় চলে এলাম। তো আলু ভাজা হয়ে গেল, পটল ভাজা হয়ে গেল, তারপরে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। চিংড়ি মাছ ভাজা বেশি করে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা একটু মাখা করে ভাজা করলে পোলাও ভাতের সঙ্গে বেশ জমেই যায়। তো যাই হোক, চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। এখানে বেগুনটাও কেটে লবণ হলুদ মাখিয়ে রাখা আছে। লবণ হলুদ মাখিয়ে বেগুনটা একটু রাখলে তো কী হয় বন্ধুরা, ভাজার সময় অত তেল লাগে না, বেশি তেল লাগে না। এইরকম একবার আপনারা ট্রাই করবেন, বেগুন ভাজার আগে বেশ কিছুক্ষণ লবণ হলুদ মাখিয়ে রেখে দেবেন, দেখবেন অতটা তেল লাগে না বেগুন ভাজতে। তো যাই হোক, লবণ হলুদ মাখানো বেগুনটা আমিও দুটো পিঠ খুব সুন্দর করে ভেজে নিলাম, যাতে পুড়েও না যায় আবার কাঁচাও না থাকে, পারফেক্টভাবে ভেজে নিলাম। তারপরে সমস্ত কিছু ভাজা হয়ে গিয়েছে, ডিমও ভেজে নিয়েছি। ডিমটা সেদ্ধ করে লবণ হলুদ, তারপরে একটু লঙ্কা গুঁড়ো তেলের উপর গরম করে দিয়ে সেদ্ধ করা ডিম দিয়ে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ডিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছ ভাজা, সমস্ত ভাজাভুজি রেডি হয়ে গিয়েছে। পোলাওটাও বানিয়ে নিয়েছি। পোলাওর ফুল ভিডিওটি বানানোর সময় দেখানো হয়নি। মেহমানরা চলে এসেছে, আজকে কিছু মেহমান এসেছিলো বাড়িতে, তাদেরকে খেতে দিলাম। সঙ্গে ছোলার ডালও ছিল বন্ধুরা। তো সমস্ত বন্ধুদেরকে পোলাও ভাত, তারপরে ডাল ছোলার, তারপরে সমস্ত ভাজাভুজি, তারপরে স্যালাড কাটা হয়েছিল, সব কিছু খাইয়ে টাইয়ে দিয়ে হঠাৎ দেখি বৃষ্টি চলে এলো দুপুরের দিকটা। তো আমাদের বাড়ির ছাদে এই খাঁচাতে খরগোশগুলো থাকে। এরা অবলা জন্তু, হয়তো কথা বলতে পারে না, এদেরও তো কষ্ট হয়। তো আমি বৃষ্টি আসছে তার জন্য খরগোশের খাঁচাটা ছাদে থেকে নিচে নামিয়ে আনলাম। এনে তারপরে খরগোশদের খাবার দিলাম, পেয়ারা দিলাম, ঘাস দিলাম। যেহেতু আমাদের বারুইপুর বাড়ি, আর আপনারা তো অনেকেই জানেন বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত। এখানে পেয়ারার কোনো অভাব নেই, আপনারা যখনই আসবেন পেয়ারা পেয়ে যাবেন। আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পেয়ারা বাগান। তো পেয়ারাগুলো খরগোশের খাওয়ানো হয়, খাবার হিসাবে পেয়ারা দিই খরগোশের। তারপরে এদিক খরগোশের খাবার টাবার দিয়ে কিছু জামাকাপড় ছাদে শুকানো ছিল, সেগুলো শুকিয়ে গিয়েছে, এনে ভাঁজ করে নিলাম, কাঁথাটাও গুছিয়ে নিলাম। তারপরে ছেলে বলল, মা একটু পেয়ারা মাখা খাবো। পেয়ারার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো, একটু বিট লবণ আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে পেয়ারাটা খুব ভালো করে মাখিয়ে দিলাম। ছেলে তো খাচ্ছে, বলছে খুবই ভালো হয়েছে। আর রাহাতের আব্বুজিও আছে, রাহাত, রাইসা, আমি সবাই পেয়ারা মাখা একটু খেয়ে নিলাম। তারপরে সন্ধ্যাবেলা আমি চলে গিয়েছিলাম, রাহাতের আব্বুজি আর আমি, বারুইপুর। ছেলে মেয়ে বায়না করছে ডমিনোজ থেকে ওরা পিৎজা খাবে। তো ডমিনোজে চলে গেলাম, ছেলে মেয়েদেরকে বাড়িতে রেখে আমি বারুইপুর গেলাম। ডমিনোজ থেকে ওর আব্বুজি আর আমি কিনে নিয়ে আসলাম পিৎজা। তো দুজনেই তো খুব খুশি। আরেকজনই আছে তুষা, ছোটো জায়ের মেয়ে, সে আসেনি। তো যাই হোক, ওকেও দিয়ে আসবো। তো পিৎজা এটাই, এই
চিজ অ্যান্ড কর্ন, এই পিৎজাটা আমার পছন্দ, এটা আমি নিয়েছি। আর এই পিৎজাটা রাইসা আর আব্বুজি পছন্দ করেছে। যাই হোক, দুটো পিৎজা নিয়ে বাড়িতে চলে এলাম সন্ধ্যাবেলা। তো ছেলে মেয়েকে খেতে দিলাম। খুব সাধারণভাবে জীবনযাপন, যতটুকু হয় ততটুকু শেয়ার করি বন্ধুরা। তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের কাছে কিছু কিছু মুহূর্ত শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।